হ্যালো ফ্রেন্ডস, এখন দেখে নেব ইউনিভার্স তোমাদের লাভ লাইফ আর কেরিয়ার লাইফে নিয়ে কি মেসেজ দিচ্ছে আজকে। চলো দেখে নিই লাভ লাইফ আর কেরিয়ার লাইফ নিয়ে কি মেসেজ আজকে উনি দিচ্ছেন। চলো দেখে নিই লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে কি মেসেজ ইউনিভার্স কি মেসেজ সেন্ড করছেন। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ সেন্ড করছেন দেখে নিই। চলো লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। লাভ লাইফ, আচ্ছা তোমাদের মধ্যে রিইউনিয়ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা 3 অফ কাপস অবশ্যই একটা রিইউনিয়ন হওয়ার রয়েছে সম্ভাবনা, সেটা মহামান্য ইউনিভার্স আমাদেরকে দেখিয়ে দিলেন। তোমরা যদি রিইউনিয়নের জন্য অপেক্ষা করছিলে, ডেফিনেটলি তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন হবে। সেটা তোমাদের রিলেশনশিপ ক্ষেত্রেও হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যেও হতে পারে। সেটা কিন্তু 3 অফ কাপস রিইউনিয়ন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে। আমি ফ্রেন্ডশিপ ক্ষেত্রেও আমি বলে দিলাম এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও বলে দিলাম যে তোমাদের আজকে এটা রিইউনিয়ন হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। রিইউনিয়ন হবে তোমাদের। ওকে, নেক্সট লাভ লাইফে। আচ্ছা দেখো 5 অফ কাপস হতে পারে তোমরা হয়তো কোনো রিগ্রেট ফিলে রয়েছো বা হতাশায় রয়েছো। তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। তোমরা কোনো বিষয়বস্তু থেকে একটা হতাশাগ্রস্ত কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা হতে পারে যে একটা ভীষণ রিগ্রেট ফিল করছো। হয়তো হতে পারে যে কিছু এমন ঘটনা ঘটেছে যার জন্য তুমি হয়তো হতাশা ফিল করছো। ইমোশনালি একটা ফুলফিলমেন্ট নেই। ঠিক আছে, মোট কথা একটা রিগ্রেট তো ওনার তোমারও হতে পারে, তোমার মনের মানুষও হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দ্য ডেভিল, ও মাই গড, দ্য ডেভিল হতে পারে তোমরা হয়তো একে অপরের প্রতি খুব আকর্ষণ ফিল করছো। ঠিক আছে, বা তোমার মানুষটা তোমার প্রতি একটা আকর্ষণ ফিল করছে। হ্যাঁ, ডেভিল এনার্জি একটা আকর্ষণ উনি ফিল করছেন। ঠিক আছে, নেক্সট কেরিয়ার দেখো নাইট অফ ওয়ান্ডস। তোমরা যদি ইম্পালসিভ হয়ে পড়ছো তোমাদের কেরিয়ারের সম্পর্কে, তাহলে মাথাটা ঠান্ডা রেখো। ইম্পালসিভলি কোনো কিছু কাজ বা ডিসিশন নিতে যেও না। সঠিক সুন্দরভাবে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ইম্পালসিভ হয়েও না। তোমাদের কর্মক্ষেত্রে শান্ত মাথায় ডিসিশন নাও, যে কোনো কর্মক্ষেত্রেই, তবেই কিন্তু ভালো ফল হবে। এইভাবে উত্তেজিত হয়েও যেও না। নেক্সট, একদম তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ ব্রাইটনেস। তোমরা যে কোনো প্রফেশনে যদি রয়েছো, জয়েন করেছো, তোমাদের দেখবে 1 মাসের মধ্যে অবশ্যই কেরিয়ারে উন্নতি লাভ হবে। এবং নেক্সট দেখো 2 অফ কাপস। যদি এখানে সম্পর্কের ক্ষেত্রেই আবার উঠে এলো, যে সম্পর্কের ক্ষেত্রেই আমরাই দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে একটা ভালোবাসা, ভাব বিনিময়, আন্ডারস্ট্যান্ডিং তোমরা আসবে। তোমার মানুষটাই তোমাকে ভালোবাসার কাপটা যদি কেউ দেয়, তোমার মানুষটাই কিন্তু ভালোবাসার কাপটা তোমাকেই দেবেন। কারণ তোমাদের মধ্যে ভালোবাসাটা রয়েছে আনকন্ডিশনাল লাভ। ঠিক আছে, ডিভাইন লাভ। ওকে, নেক্সট কেরিয়ার নিয়ে এবার দেখবো 4 অফ পেন্টিকলস। তোমরা যদি আর্থিক দিক দিয়ে যদি ভাবছো যে লস হচ্ছে, ঠিক আছে, অনেক টাকা পয়সা চলে যাচ্ছে, খরচা বেশি হয়ে যাচ্ছে, তাহলে বন্ধুরা এটাই বলবো যে তোমরা কিন্তু একটু জেনে বুঝে, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট না করে, জেনে বুঝে হিসাব করে যদি তোমরা ইনভেস্ট করো, বা তোমরা যদি সঞ্চয় করতে পারো, ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দিলে এবং তোমাদের অর্থকড়িটা বেরিয়ে গেল, সেটা কিন্তু করো না। সেটার দিকে সজাগ থাকো, সেটার দিকে নজরে রাখো, যাতে যদি তোমরা টাকা জমাতে পারো, অর্থকড়ি জমাতে পারো, তাহলে তোমরা তোমাদের যেটা ইচ্ছা যে হ্যাঁ আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো, আর্থিক দিক দিয়ে একটা বিশাল বড় জায়গায় স্টেবিলিটিতে যেতে পারবো, ডেফিনেটলি তোমরা যেতে পারবে। তোমাদেরকে পয়সা ভুলভাল জায়গায় ইনভেস্ট না করে সেই টাকা পয়সা অর্থকড়িকে জমাতে হবে। জমালেই তোমরা কিন্তু ওই আর্থিক দিক দিয়ে তোমরা উন্নতি করতে পারবে, অবশ্যই করতে পারবে। ঠিক আছে, নেক্সট কেরিয়ার দিক দিয়ে তো অবভিয়াসলি তোমাদেরকে সেটাই বললাম। অর্থনৈতিক দিক দিয়ে তোমাদেরকে বলে দিলাম যে অর্থনৈতিক দিক দিয়েও তো স্টেবিলিটি থাকা দরকার। তো ডেফিনেটলি তোমরা যদি অবশ্যই যে রং জায়গায় ইনভেস্টমেন্ট করো না, ঠিকঠাক জায়গায়
তোমরা যদি ইনভেস্টমেন্ট করো তাহলে ভালো, রং জায়গায় ইনভেস্টমেন্ট করো না। তোমরা অর্থকে সঞ্চয় যদি করতে পারো তাহলে তোমরা ওই অর্থনৈতিক যেটা তোমরা চিন্তা করছো যে আমরা এই জায়গায় পৌঁছাবো অর্থনৈতিক স্টেবিলিটিতে, ডেফিনেটলি তোমরা পৌঁছাতে পারবে। নেক্সট 8 অফ কাপসের এনার্জি। কোনো সম্পর্ক থেকে তোমরা যদি কোনো মানে মুভ অন করতে চাইছো, ঠিক আছে, মুভ অন করতে চাইছো হয়তো তোমরা, বা তোমাদের হয়তো এটা হতে পারে যে তোমাদের কোনো সম্পর্কে নো কন্ট্যাক্ট জোনে তোমরা রয়েছো, তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, নো কন্ট্যাক্ট। প্লিজ 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করবো, 8 অফ কাপসকে ক্ল্যারিফাই করবো, 8 অফ কাপসকে। আচ্ছা, একদম যদি তোমরা কোথাও নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, 8 অফ কাপস, ঠিক আছে, কথাবার্তা হচ্ছে না, সাইলেন্ট জোন বা মুভ অন করার চেষ্টা করছো, সেখান থেকে একটা নিউ স্টার্ট আসবে। পেজ অফ ওয়ান্ডস হতে পারে তোমার মানুষটা খুবই তোমার প্রসঙ্গে খুব কৌতূহল, আরও জানার চেষ্টা করছে, আরও বোঝার চেষ্টা করছে, ঠিক আছে, এবং অবশ্যই সে একটা, যেহেতু পেজ অফ ওয়ান্ডস উনি একটু ইম্যাচুরিটিও রয়েছেন, ঠিক আছে, ইম্যাচুরিটি রয়েছেন, কিন্তু সেখান থেকেও তার একটা অ্যাওয়াকেনিং চলছে, উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, ওনার একটা অভিজ্ঞতা হচ্ছে, ওনার একটা জ্ঞান, সব কিছু ডিভাইন থেকেই করানো হচ্ছে, এবং অবশ্যই উনি একটা প্যাশনেট ফিল করেন তোমাদের প্রতি, আকর্ষণ একটা ফিল করেন। ওয়ান্ডসে কার্ড অবশ্যই তোমাদের প্রতি খুব কৌতূহল, আরও একটু জানার, আরও একটু চেনার, এবং কোথাও হয়তো উনি এটাও মনে করছেন যে হয়তো ওনার এই যে 8 অফ কাপসে একটা এনার্জি না, ওই যে নো কন্ট্যাক্ট, উনি কন্ট্যাক্ট যদি না করছেন বা তোমরা যদি কন্ট্যাক্ট না করছো, সেটা তোমাদের হতে পারে ইগো থেকে। পেজ অফ ওয়ান্ডসে কার্ড তো ইগো থেকেও, ইগো প্রবলেমের থেকেও কিন্তু তোমরা হয়তো সাইলেন্ট জোনে রয়েছো, হ্যাঁ, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কিন্তু তোমরা রয়েছো। তো সেখান থেকে একটা ওই ইগোটাকে তোমাদেরকে দূরে রাখতে হবে। অবশ্যই একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং তোমাদের মধ্যে একটা হতে চলেছে, ঠিক আছে, নিউ স্টার্ট হবে এবং বাই প্যাশনেটলি হবে। যখন শুরু হবে তখন বাই প্যাশনেটলি। আচ্ছা আচ্ছা, যদি আরেকটা বিষয় যে যদি কর্মক্ষেত্রে যদি এটা হচ্ছে, পরে কার্ডটা তুলে ফেলেছি কিন্তু তার আগে আরেকটা বলে দিই, কর্মক্ষেত্রে যদি তোমরা কোথাও হতাশা, মানে সেরকমভাবে হয়তো তোমরা যেটা ডিজার্ভ করো সেটাতে তোমাদের ইমোশনালি স্যাটিসফ্যাকশন তোমরা পাচ্ছ না কর্মক্ষেত্রে, তাহলে প্লিজ তোমরা ওখান থেকে হতাশা হয়েও না। যদি তোমরা যদি ভালো সুযোগ সুবিধা পাচ্ছ, ভালো অপরচুনিটি যদি পাচ্ছ, তাহলে তোমরা সেখানে নিউ স্টার্ট করতে পারো বাই প্যাশনেটলি। এবং ছোটোখাটো যদি অফার পাচ্ছ, ছোটোখাটো যদি অপরচুনিটি পাচ্ছ, তোমরা যদি চাইছো যে এখান থেকে আমি মুভ অন করবো, আমি এখান থেকে কোনো সেরকম আমি যেটা ডিজার্ভ করি সেখান থেকে আমি কোনো কর্মক্ষেত্রে সেই জায়গাটাতে আমি পাচ্ছি না, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি যদি কোনো নতুন অফার পেয়েছো, ঠিক আছে, ছোটোখাটো বিজনেস বা ছোটোখাটো কর্মে যদি অফার পেয়েছো, অপরচুনিটি পেয়েছো, অবশ্যই সেখানে তুমি বাই প্যাশনেটলি তুমি জয়েন করো, বাই প্যাশনেটলি সেখানে যোগদান করো কর্মতে বা বিজনেসে, এবং অবশ্যই এফোর্ট দাও, অবশ্যই উদ্যমের সহযোগে তোমরা ওইখানে কাজ করো, ঠিক আছে, বাই প্যাশনেটলি কাজ করো, তাহলে দেখবে অবশ্যই সেই জায়গায় মানে কর্মের জায়গায় উন্নতি আসবে, ঠিক আছে বন্ধুরা, এটা আমার বলার ছিল, বলে দিলাম। নেক্সট, আচ্ছা, তোমরা যদি কোনো কারণবশত তুমি কিংবা তোমার মানুষটা, হ্যাঁ, মানে এরকম ব্যাকস্টেপ, ধোকা বা খুব বিধ্বস্ত কোনো সম্পর্ক থেকে, মানে তোমাদের থেকে হয়তো উনি এটা হয়েছেন বা তোমরা হয়তো হয়েছো, ঠিক আছে, এরকম একটা ব্যাকস্টেপিংয়ের একটা পর্যায়ে এসছো, তাহলে ইউনিভার্স কি দেখাচ্ছ? আচ্ছা, তাহলে তিনি কিন্তু একটা ন্যায় করবেন, তিনি ওটাই চিন্তা ভাবনা করছেন। হতে পারে যে তোমার মানুষটা হয়তো এইরকম তোমাদের সাথে আচরণ করেছে, ঠিক আছে, ব্যাকস্টেপ করে ফেলেছে, আন্ডার এস্টিমেট করেছে, অনেক ধোকা বা দিয়েছে, বা এরকম একটা মানে কি বলতো বিধ্বস্ত নানা রকমভাবে বিধ্বস্ত করেছে, হ্যাঁ, 10 অফ সোর্সের ঘা দিয়ে একদম বিধ্বস্ত করে দিয়েছে, যেরকম এই মানুষটা দেখো পড়ে রয়েছে, হ্যাঁ, তো সেখান থেকে উনি অনেকটা, তার আজকে ক্রাউন চক্র ওপেন হয়েছে, তিনি সবটা বুঝতে পাচ্ছেন, তো তার অনেক অভিজ্ঞতা হচ্ছে, উনি এক্সপিরিয়েন্সে আসছেন, মানে ওনার অভিজ্ঞতা, ওনার জ্ঞান, ওনার অ্যাওয়াকেনিং, ওনার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে উনি এবার মস্তিষ্ক লজিক দিয়ে চিন্তা করছেন, কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, ইউনিভার্সের সাথে উনি কানেক্টেড, ইউনিভার্স তাকে সমস্ত কিছুটাকে ক্লিয়ার একদম বোঝানোর চেষ্টা করছেন, এবং উনি ঠিক ভুল
ঠিক আছে, এবং ন্যায় অন্যায় কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায় কোনটা অন্যায় সমস্ত কিছুটা ইমোশনাল দিয়ে বোঝার কিন্তু চেষ্টা করছেন না। উনি লজিক মাইন্ড দিয়ে উনি মস্তিষ্ক দিয়ে উনি লজিক মাইন্ড দিয়ে বোঝার চেষ্টা করছেন যে তোমাদেরকে যদি উনি এরকম অবস্থা করে থাকেন, ঠিক আছে, তাই জন্য হয়তো তোমরা সাইলেন্ট জোনে বা নো কন্ট্যাক্ট জোনে চলে গেছো, সেখান থেকে উনি একদম চিন্তা ভাবনা করছেন এবং তিনি এটাই চিন্তা করছেন যে নিজের সম্মানটাকে বজায় রেখে, হ্যাঁ, নিজের সম্মানটাকে বজায় রেখে উনি তোমাদেরকে, কারণ হতে পারে উনি খুব ইগোয়েস্টিক একজন পার্সন, ইগো রয়েছে এবং সেই তার ওই জায়গাটাকে বজায় রেখে তোমাদের সাথে একটা ন্যায় করারই চিন্তা ভাবনা করছেন। ওই জন্যই একটা নিউ স্টার্ট বাই প্যাশনেটলি উনি করতে চাইছেন। উনি আরও জানছেন, বুঝছেন, ওনার এখনও কিউরিসিটি রয়েছে, ওনার তোমাদের প্রতি খুবই একটা আকর্ষণ উনি ফিল করেন, অবসেশন, ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে। এবং 2 অফ কাপসে এনার্জি, অবশ্যই এটা ডিভাইন লাভ, আনকন্ডিশনাল একটা লাভ ফিল করেন তোমাদের প্রতি এবং অবশ্যই উনি তোমাদেরকে কাপটা দিতে চান, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চান, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চান, রিইউনিয়ন চান, হ্যাঁ, এবং অবশ্যই উনি তোমাদের দিকেই ছুটেই আসতে চান বাই প্যাশনেটলি, ঠিক আছে, ইম্পালসিভ হয়ে পড়ছেন তোমাদের জন্য, হ্যাঁ, উনি সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাচ্ছেন, ঠিক আছে। হয়তো এতদিন উনি হার্ট মানে রেজিস্ট করছেন, ঠিক আছে, রেজিস্ট করছেন যে উনি প্রিটেন্ড করছেন বা ওনার হার্ট চক্র ক্রাউন চক্রটাকে ব্লক করে রেখেছেন, কিন্তু আজকে মানে করতেন উনি পুরো ক্লিয়ারলি তোমাদের কাছে প্রকাশ করতেন না সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু উনি সেখান থেকে এই যে তোমাদেরকে যে এই যে 10 অফ সোর্সে এই সিচুয়েশনটা উনি তৈরি করেছেন না, 10 অফ সোর্সের সিচুয়েশনটা তুমি কিংবা তোমার মনের মানুষ যদি সিচুয়েশনটা তৈরি করেছো, তাহলে ওখান থেকে ওনার চরম থেকে চরমতম রিগ্রেট ফিল হচ্ছে, বা উনি যে কারণ বশতেই তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকুক না কেন বা যাদের জন্য করে থাকুক না কেন, 3 অফ কাপস আমার থার্ড পার্টিকেও ডিনোট করছে, বা তাদের জন্য যদি তোমাদের সাথে এরকম আচরণ করে আছে, হ্যাঁ, সেখান থেকে থার্ড পার্টির জন্য হয়তো যদি উনি করে থেকেছেন, তার থার্ড পার্টির সাথে তিনি ইমোশনালি ফুলফিলমেন্ট নন, ঠিক আছে, এবং সেখান থেকে বা উনি হয়তো তার নিজস্ব জন্য তার ডেভিল এনার্জির জন্য যদি তিনি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে থেকেছেন, তার ডেভিল এনার্জি নেগেটিভ ডিস্ট্রাকশন এনার্জি থেকে যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, ঠিক আছে, অতিরিক্ত রাগ জেদ অশান্তি ঝগড়াঝাট এই সমস্ত একটা নেগেটিভ এনার্জি, ডেভিল এনার্জি, তো সেখান থেকেও যদি করেছেন, আবার ডেভিল এনার্জি থার্ড পার্টিকেও ডিনোট করে, সেখান থেকেও যদি সেই পরিস্থিতি থেকে তোমাদের সাথে হয়তো নেগেটিভ মাইন্ড তোমাদের সম্বন্ধে ওনাকে অনেক এন্টার করানো হয়েছিল, নেগেটিভিটি অনেক কিছু এন্টার করানো হয়েছিল তোমার মানুষটার মন মস্তিষ্কে, সেখান থেকে তিনি তোমাদেরকে এরকম 10 অফ সোর্সের ঘা দিয়ে একদম বিধ্বস্ত করেছে এবং তোমরা হয়তো মুভ অন করেছো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো এবং সেখান থেকে ওনার একটা আক্ষেপ তো ভীষণ রয়েছে, একটা রিগ্রেট ফিল, একটা রিয়েলাইজেশন একটা রিগ্রেট ফিল ওনার হচ্ছে, ঠিক আছে। হয়তো হতেও পারে যে হারিয়ে ফেলার একটা ভয়ও ওনার মধ্যে একটা কাজ করছে। উনি তোমাদের প্রতি সেরকম ভালোবাসা সম্মান ভালোবাসাটা রেজিস্ট করেছেন, ভালোবাসা সেরকমভাবে দেখাননি, তিনি সবসময় ইগোটাই উনি দেখিয়েছেন, ওনার মধ্যে ইগোনেসটাই ওনার মধ্যে কাজ করেছে। আজকে উনি কোথাও একটা প্যাশনেট ফিল করছেন, আজকে তোমাদের কাছে উনি ছুটে আসতে চাইছেন, অবশ্যই কারণ কি সম্পর্কের মধ্যে উনি ক্ল্যারিটি পাচ্ছেন। এটা গেল সম্পর্কের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিলাম। আর কর্মক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে এটাই বলতে চাইছি যে কর্মক্ষেত্রে যদি এই কার্ডগুলোই তোমাদেরকে যদি এক্সপ্লেন করে দিতে পারি, এই কার্ডগুলো দিয়ে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু যদি কোনো কর্মের জায়গায়, ঠিক আছে, কোনো কর্মের জায়গায় ধরো এরকম পরিস্থিতি যদি ধরো রয়েছো, ঠিক আছে, ব্যাক স্টেপ করা হচ্ছে, তুমি এটা জানো না, তুমি এটা করতে পারো না, তুমি এইভাবে করে একটা ব্যাক স্টেপ করা হচ্ছে কর্মক্ষেত্রে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু চিন্তা করো না, তোমরা অবশ্যই একটা নতুন হয়তো সেখান থেকে তোমাদের মন খারাপ হতাশা, হ্যাঁ, তোমাদের মন খারাপ একটা হতাশা, তোমরা অবশ্যই একটা নিউ সুযোগ নিউ কর্মের অপরচুনিটি
ছোটোখাটো হলেও কর্মের অপরচুনিটি বা বিজনেসের অপরচুনিটি, যে কোনো মানে কর্মের ক্ষেত্রে, কর্মের জায়গায় ক্ষেত্রে তোমরা নতুন অপরচুনিটি তোমরা পেতে চলেছো, ঠিক আছে। এবং তোমরা যদি ওখানে এফোর্ট দিতে পারো এবং যদি একদম বাই প্যাশনেটলি যদি তোমরা কাজ হার্ডওয়ার্ক মানে দিতে পারো, ওইখানে যদি ওই মন দিয়ে যদি কাজটা করতে পারো, তো ডেফিনেটলি তোমরা কিন্তু অবশ্যই মান, যশ, উন্নতি সমস্ত কিছু পাবে। তোমরা যদি মনে করো কোনো নতুন কর্মে অলরেডি জয়েন করেছো, সান কার্ড আসা মানে 1 মাসের মধ্যে, 1 মাস টাইম। সান কার্ড মানে নাম্বার 1কে ডিনোট করে, তো আমি 1 মান্থ ওই জন্যই ক্যালকুলেশন করেই বলতে পারছি। সানের কার্ড, ঠিক আছে। সান কি দেয়? মান, যশ। যার গ্রহ ছকে সান ভালো, রবি যদি সর্বোচ্চ স্থানে থাকে, রবি যদি পজিশন ভালো থাকে, তাহলে তোমরা যেখানে যদি কর্মতে যুক্ত হয়েছো, ছোটোখাটো কর্মেতেই যুক্ত হয়েছো, 1 মাসের মধ্যে তোমরা কিন্তু মান, যশ, সম্মান, খ্যাতি সমস্ত কিছু পাবে। শুধু কর্মের প্রতি ফোকাস থাকো, একদম বাই প্যাশনেটলি কাজ করো, ঠিক আছে। আর তোমরা ইম্পালসিভ হয়েও না, তোমরা ঠান্ডা মাথায় মনকে শান্ত রেখে সুন্দর করে ডিসিশন নেওয়ার চেষ্টা করো, ওকে। তোমরা নেগেটিভ এনার্জিতে এসো না, তোমরা নেগেটিভ চোখ কান খোলা রেখে নিজের চিন্তা ভাবনায় তোমরা কর্মক্ষেত্রে তোমরা নেগেটিভ এনার্জি রেখো না কর্মক্ষেত্রে, ঠিক আছে। তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ, সেই সমস্ত অভিজ্ঞতা অর্জন করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে তোমরা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে নিযুক্ত হও। সেখানে কর্মক্ষেত্রে ডেফিনেটলি তোমরা উন্নতি একদম করতে পারবে, সম্পর্কের ক্ষেত্রেও করতে পারবে এবং তোমাদের মান সম্মানও বজায় থাকবে। আবার কর্মক্ষেত্রে তোমরা ভালো জায়গা তৈরি করতে পারবে। শুধু তোমরা ইম্পালসিভ হয়েও না, ঠিক আছে। একটু মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। তোমরা যদি অর্থ দিক দিয়ে যদি স্টেবল হতে চাইছো, ভুলভাল জায়গায় ইনভেস্ট করো না, টাকা পয়সা জমানোর চেষ্টা করো, তাহলে দেখবে ওই জায়গায় তোমরা পৌঁছাতে পারবে। একদম অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু স্টেবল জায়গায় পৌঁছাতে পারবে, ঠিক আছে। এবং তোমরা সেখান থেকে দেখো, তোমরা অবশ্যই কর্মক্ষেত্রেও প্রবল উন্নতির যোগ, পদোন্নতির যোগ, 3 অফ কাপস, কর্মক্ষেত্র প্রবল পদোন্নতির যোগকেই আমাকে ডিনোট করছে 3 অফ কাপস। সম্পর্ক ক্ষেত্রে যেমন রিইউনিয়ন, থার্ড পার্টি সিচুয়েশনের কারণে যদি তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছিল, এরকম ব্যাক স্টেপ হয়েছ, 10 অফ সোর্সে ঘা পেয়েছো, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে রিইউনিয়ন হবেই বন্ধুরা, ঠিক আছে। থার্ড পার্টিকে রেখে যদি উনি রিইউনিয়ন করতে চান, থার্ড পার্টিও থাকলো তোমাদের সাথে, তবুও রিইউনিয়ন হবে। থার্ড পার্টি তখন তিনি আর কথা শুনবেন না, তিনি তোমাদের দিকেই রিইউনিয়ন করবেন, তিনি সমস্ত তোমাদের সম্পর্কে উনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, উনি অবশ্যই তোমাদের সাথে রিইউনিয়ন করবেন। এবং কর্মক্ষেত্রেও প্রবল পদোন্নতির যোগ, ওই জন্য সান কার্ডও এসে গেছে, মান, যশ, খ্যাতি সমস্ত কিছু পাবে। শুধু ইম্পালসিভ হয়েও না, ওখানে এফোর্ট দাও। এবং 2 অফ কাপসে এনার্জি, তোমার মানুষটা তোমাকেই কিন্তু, যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে, হ্যাঁ, কথাবার্তা হচ্ছে না, এবং উনি যদি মনে করছেন যে তোমরা মুভ অন করছো বা করে যাচ্ছ বা এরকমটা সিচুয়েশন হচ্ছে, তোমরা কিন্তু ভয় পেও না, অবশ্যই তোমাদের আবার রিউনিয়ন হবে এবং তোমার মানুষটাই তোমাকে ভালোবাসার কাপটা তোমাকে দেবে, আবার তোমরা আন্ডারস্ট্যান্ডিং আসবে, কারণ এটা ডিভাইন লাভ। থার্ড পার্টি কেউ কিছু করতে পারবে না, যদি থাকেও থার্ড পার্টি, এটা ডিভাইন লাভ, এটা ঈশ্বর দ্বারা প্রদত্ত একটা ভালোবাসার সম্পর্ক, আনকন্ডিশনাল লাভ, ওকে, ঠিক আছে। এবং কর্মক্ষেত্র বাই প্যাশনেটলি শুরু করবেন এবং সম্পর্ক ক্ষেত্রে আবার দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, ওনার ইগো ডেথ হয়ে যাবে। এবং আমাকে আর একটা চ্যানেলও হলো, এটা ওনার কোথাও ইগো ডেথকেও বোঝাচ্ছে, ওনার মারাত্মক লেভেলে ইগো রয়েছে। কিং অফ সোর্স, 4 অফ প্যান্টিকলস, তারপর দ্য ডেভিল, মারাত্মক হারে ইগো, সেই ইগো ডেথকেও কিন্তু আমার 10 অফ সোর্সের কার্ডটাকেও ডিনোট করলো। লাস্ট আমার এই মেসেজটাও চ্যানেল হলো, তুমি কিংবা তোমার মানুষটা যদি ভীষণ একটা ইগোয়েস্টিক হও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ইগো কিন্তু ডেথ হচ্ছে,
পুরোপুরিভাবে ইগো ডেথ হচ্ছে এবং বাই প্যাশনেটলি তোমরা আবার শুরু করছো সম্পর্কটা, রিইউনিয়ন, সমস্ত কিছু। কর্মক্ষেত্রেও তোমাদের একটা মানে নিউ স্টার্ট হচ্ছে, নিউ বিগিনিং। সম্পর্কের ক্ষেত্রে একটা নিউ বিগিনিং। কর্মক্ষেত্রেও যেমন উন্নতি আসছে, সম্পর্কের ক্ষেত্রেও একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছে, রিইউনিয়ন হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে একটা ক্ল্যারিটি, স্বচ্ছতা, ব্রাইটনেস। ঠিক আছে বন্ধুরা? অবশ্যই, কারণ তোমার মানুষটা তোমাদের প্রতি খুব অবসেশন এবং একটা অ্যাট্রাকশন ফিল করেন এবং তোমাদেরকে উনি ভালোবাসার কাপটা প্রদান করবেন, তোমাদের সাথে রিইউনিয়ন। কর্মক্ষেত্রেও ভালো মেসেজেস চলে এলো, সম্পর্কের ক্ষেত্রেও ভালো মেসেজেস চলে এলো। ওকে, চলো আজকে ইউনিভার্সে মেসেজ এইটাই রাখছি, এই অবধি রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতন টাটা।